7 বছর আগে প্রথম যখন আমি আমার কলেজ লাইফের শুরু, সেই সময় আমি যখন প্রথম ইন্টারভিউ দিতে আসি, তখন এই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে প্রথম একটা ছবি তুলেছিলাম। এই কলকাতার মধ্যে মিনি দুবাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে বর্ষামুখর একটা দিন, সেখানে একটু আমার দরকার ছিল একটু কাজের। আজকে আমি এসছি হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। তো একটা জায়গায় আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো। আমরা কলকাতার বহু জায়গায় ঘুরে দেখেছি, কিন্তু আজকে আমি একটা স্পেশাল জায়গা আপনাদেরকে ঘুরে দেখাতে চাইছি। তো চলুন, কেমন লাগে জায়গাটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো কিভাবে এলাম সেটা আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। প্রথমে এলাম হচ্ছে শিয়ালদা থেকে আপে বা ডাউনে যে কোনো ট্রেন ধরে আপনারা আসতে পারবেন। নামবেন হচ্ছে আপনারা উল্টোডাঙায় নামবেন। তো উল্টোডাঙা থেকে নামলে ওখান থেকে যে কোনো বাস ধরবেন। বাস টুয়ার্স যেগুলো সল্টলেক সেক্টর 5-এর দিকে আসছে, এসডিএফে নামলে আপনাদের সুবিধা হবে। সেখানে নামলে একটুখানি এগিয়ে যেতে পারবেন। বা যদি আপনারা কলেজ মোড়েও নামেন, কলেজ মোড় থেকেও আপনারা এখানে চলে আসতে পারবেন। জায়গাটা যাচ্ছি আমরা, জায়গাটার নাম হচ্ছে আরডিবি সিনেমা। তার সামনে যাচ্ছি, খুব সুন্দর ঘুরে দেখব, সন্ধ্যাটা খুব সুন্দর কাটাবো। আর অবশ্যই আগের ভিডিওগুলো আপনারা খুব ভালো পছন্দ করেছেন, অবশ্যই তার জন্য অনেক থ্যাংক ইউ। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমরা এগিয়ে যাচ্ছি, সামনে কি হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন, এই জায়গাটা হচ্ছে আরডিবি মোড়। এই জায়গাটা নামলাম, এই জায়গা থেকে নামলে সুবিধা হবে। তো এই জায়গাটা দেখুন, হা দারুণ, খুব সুন্দর ওয়েদার। একদম সন্ধে, বৃষ্টিমুখর দিন। বৃষ্টির দিনে আপনাদের জন্য ভিডিও করতে এসেছি, তার জন্য অবশ্যই একটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন পুরো রাস্তা ভেজা ভেজা ভেজা। আমরা এখন মূলত এটা একটি অফিস পাড়া। একদম সন্ধ্যের সময় এই রাস্তা একদম প্রচুর লোকজনে পুরো ভর্তি থাকে। আর একদম এসছি, আজকে আমরা উইকডেতে এসছি, কোনো একদম ছুটির দিনে আসিনি, একদম কাজের দিনে এসছি। দেখুন বড় বড় বিল্ডিং দুপাশে। এই যে সামনে লাইট জ্বলছে, এইখানটা আমরা যাব। তো চলুন যাই, অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আপনাদের জন্য আমি ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করছি। বন্ধুরা, তো আজ থেকে 7 বছর আগে প্রথম যখন আমি আমার কলেজ লাইফের শুরু, সেই সময় আমি যখন প্রথম ইন্টারভিউ দিতে আসি, তখন এই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে প্রথম একটা ছবি তুলেছিলাম। এই জায়গাটা দাঁড়িয়ে সেই ছবিটা অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দেবো। আজ থেকে প্রায় 7 বছর আগে এই বিল্ডিংটাতে আমি এসেছিলাম। যেই বন্ধুটির সাথে আমি আজকে এসেছিলাম এই ওমেগা বিল্ডিং এটার সামনে, তো যেই বন্ধুটির সাথে আমি ইন্টারভিউটা দিতে এসেছিলাম, সে আমার প্রোফাইলে রয়েছে। সে যদি অবশ্যই দেখে, অবশ্যই একটা সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই জানাতে পারে। তো প্রথম ইন্টারভিউটা হচ্ছে আমি ওমেগা বিল্ডিংয়ে এসেছিলাম। তো আজকে এত বছর পরে আমি জায়গাটাতে এসে তো খুবই আমার নিজেকে আনন্দিত, মানে কি বলবো, পুরনো দিনের নস্টালজিয়া মনে হচ্ছে। তো আমার তো দারুণ লাগছে। তো দেখ কে এসেছিল আমার সাথে সেটা আমি বলবো না, তো তার নামটা এক্সক্লোজ করব না। তো অবশ্যই এই জায়গাটা আমার কাছে খুব প্রিয় জায়গা। তো অনেক বছর পরে যেহেতু জায়গাটায় এলাম, তো আমার পুরনো কথা অনেক কিছু মনে পড়লো। তো আমার খুব দারুণ লেগেছে জায়গাটা, এবং অনেক কিছু বেশ কিছু ছবি তুলব। আর আপনাদেরকে অবশ্যই সে পুরনো দিনের ছবিটা আমি অবশ্যই স্ক্রিনে দেবো, যে তখন আমি ইন্টারভিউ দিতে কোন ড্রেসটা পরে এসেছিলাম। তো দারুণ লাগবে। চলুন এবার আমরা এই জায়গাটা থেকে ছেড়ে আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। চলুন। কলকাতার নতুন আকর্ষণ, বর্ষামুখর দিনে এই জায়গাটার কথাই আপনাদেরকে এতক্ষণ বলছিলাম। এই জায়গাটার কথাই আপনাকে এতক্ষণ ধরে আমরা বলছিলাম। দারুণ লাগে, দারুণ। কলকাতার নতুন আকর্ষণ। যারা সেক্টর 5-এ সল্টলেকের এখানে কাজ করেন, তারা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কারা কারা এখানে কাজ করেন এবং কারা কারা এই জায়গাটা ঘুরেছেন।
আজকে যেহেতু বর্ষা বলে এই সব জায়গায় সব মানুষেরা বসে থাকে। তো চলুন আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, এই জিনিসটা এখানে শুরু হয় হচ্ছে 6টার সময়। আমাদের একটু বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে আসতে। তো এখানে দেখছেন আপনারা বিভিন্ন স্ক্রিন রয়েছে। তো স্ক্রিনগুলোতে আপনারা বিভিন্ন তথ্য ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে সেই তথ্যগুলো এখানে সব দেওয়া রয়েছে, এবং তার সাথে কিছু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, গান চলছে, সেটা অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন। ওয়েলকাম টু কলকাতার দুবাই। চলুন ভেতরটা এবার পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। নিচটা পুরো টাইলস দিয়ে করা দেখুন, আর সাইডে সাইডে গম্বুজ টাইপের, আর বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে, দারুণ লাগছে, দারুণ। আজ যে বৃষ্টির দিন বলে ভিড়ভাড়টা কম, কিন্তু নর্মাল দিনে প্রচুর প্রচুর মানুষের সমাগম এখানে। দারুণ লাইটিং চেঞ্জ হচ্ছে, এবং স্ক্রিনে এখানে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারছেন না, স্ক্রিনে এখানে বিভিন্ন রকমের জীবজন্তু, পশু পাখি, বিভিন্ন রকমের ছবি টবি দেখাচ্ছে। আর এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো সব মানুষ এখানে সব বসে থাকে আর সব গল্পগুজব করে, টাইম স্পেন্ড করে। খুব সুন্দর জায়গা। অবশ্যই একটা সন্ধে টাইম কাটানোর জন্য যারা অবশ্যই এখানে কাজকর্ম করেন তারা তো সময় কাটানি, বা আমাদের ওদিকে যারা থাকেন তারা এত দূরটা আসাটা একটু সমস্যার ব্যাপার, কিন্তু অবশ্যই এটা খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। এই জায়গাটা পর্যন্ত শেষ, পুরো এই জায়গাটা পুরোটা ঘেরা। এটা দেখুন পিছনে একজন বসে কন্ট্রোল করছে লাইট। সন্ধে 6টার সময় এই জিনিসটা শুরু হয় প্রত্যেক দিন, এবং এটা চলে হচ্ছে আপনার 8টা, 8:30 অবধি চলে। এই যে দেখুন এখানে বসে এখানে টোটালটা হচ্ছে কন্ট্রোল করছে। দারুণ জায়গাটা, দারুণ। এখানে আসলে মনে হবে আপনি কোনো বিদেশে চলে এসেছেন, মনে হবে না এটা আপনি কলকাতায় রয়েছেন। কলকাতায় যে এত সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে, অবশ্যই আমাদের সেগুলো এক্সপ্লোর করা হয়নি। অবশ্যই সেগুলো আমি এক্সপ্লোর করে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখুন বৃষ্টির জন্য জল জমে গেছে। আপনাদের কাছে শুধুমাত্র একটি নিবেদন রয়েছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি আরও তুলে নিয়ে আসব। শুধুমাত্র আপনাদের একটা সাপোর্টের অবশ্যই প্রয়োজন। আরডিবি সিনেমাসতে কারা কারা এসছেন? আমি কোনোদিন এখনও পর্যন্ত এই মাল্টিপ্লেক্স যে সিনেমা হল বলে সেখানে কোনোদিন আসা হয়নি। তো অবশ্যই একটা ভবিষ্যতে ইচ্ছা আছে মাল্টিপ্লেক্সে এসে অবশ্যই একদিনকে সিনেমা দেখব, কেমন লাগে। তো আমাদের ওখানকার ছোটোখাটো জায়গায় সিনেমা দেখেছি, কেমন লাগে অবশ্যই একদিনকে দেখব। তো কেমন লাগছে বন্ধুরা একটুখানি বলুন। দারুণ দারুণ অভিজ্ঞতা, আমার দারুণ লাগছে। আজ এই বৃষ্টির মধ্যে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। অবশ্যই কেমন লাগছে একটা লাইক করে অবশ্যই জানাবেন, এবং কারা কারা এসছেন জায়গাটায় অবশ্যই একটা কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। চলুন আস্তে আস্তে আরও একটুখানি ঘুরি, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। কলকাতার মধ্যে মিনি দুবাই। কারা কারা এসছেন অবশ্যই জানান।
কেমন লাগলো বন্ধুরা আপনারা, পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং টিপ 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 করে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে বিকেল থেকে। তো আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট এবং এই জায়গাটা আমরা পুরোটা ঘুরিয়ে দেখালাম এবং এক্সপ্লোর করে দেখালাম। অন্যান্য দিনকে আসলে কিন্তু প্রচুর ভিড় পাবেন, আজকে যেহেতু বর্ষার দিন সেহেতু খুব একটা আজকে আমি ভিড় পাচ্ছি না। বসার সিটগুলো এখানে প্রচণ্ড দেখুন প্রচুর জলে ভর্তি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যারা যারা আসেননি জায়গাটায় অবশ্যই একবার আসার চেষ্টা করবেন। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। তো চলুন, যদি ভালো লাগে অবশ্যই একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনাদের সমস্ত নোটিফিকেশান চলে আসে। চলুন আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।